পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি স্কুল হলো বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ হাই স্কুল। স্কুলটি বর্ধমান শহরের শ্যামসায়রের পাড়ে অবস্থিত। তবে এই স্কুল নিয়ে আলোচনা করা হচ্ছে তার অন্যতম কারণ এই স্কুলটাই। এই স্কুলটিকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যা দেখলে সত্যিই ভালো লাগবে। স্কুলের মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে সম্পূর্ণ স্কুলের দেওয়াল জুড়ে আঁকা রয়েছে বিভিন্ন ধরনের ছবি। তবে শুধুমাত্র যে ছবি তা কিন্তু নয়, প্রত্যেকটা ছবির সঙ্গে রয়েছে কিছু কিছু শিক্ষামূলক বার্তা। ছোটবেলায় সহজ পাঠে পড়া অ আ ক খ উঠে এসেছে ক্লাসরুমের ক্যানভাসে। সব মিলিয়ে সুন্দরভাবে এই স্কুলটিকে সাজানো হয়েছে। তবে স্কুলের আকর্ষণীয় একটি বিষয় হলো কয়েকটি ক্লাসরুমের বাইরের অংশ জুড়ে আঁকা হয়েছে একটি সুন্দর ট্রেন। এই ট্রেনই এখন পড়ুয়াদের উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। তবে এহেন উদ্যোগ স্কুলের মধ্যেই কেন? এই প্রসঙ্গে বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ছাত্রছাত্রীদের কাছে বিদ্যালয়টা ঠিক একটা কোনো রকম যেন ভয় বা অন্য কিছুর পরিবেশ না হয়, একটা খেলার মতো পরিবেশ হয়। সেই কারণেই আমরা বিভিন্ন রকম, শুধু ট্রেন নয় আরও অনেক ছবি রয়েছে আপনারা দেখতে পাবেন। তাদের মানে ছোট ছাত্রছাত্রীদের তাদের যে মনন বা তাদের মনের যে সৃজনশীলতা, সেই জায়গাগুলো যেন সুললিতভাবে পরিচর্যিত হয়, সেই জন্যে আমরা এই জিনিসগুলো করেছি এবং তাদের যাতে ভালো লাগে, যে সময়টা ওরা স্কুলে থাকে তাদের একটা অন্যরকম অনুভূতি হয়, সেই জায়গাটা দেখেই আমরা করেছি। জানা গিয়েছে এই উচ্চ বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত দাস যোগদান করেন 2019 সালে এবং তার আগে বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পলাশ চৌধুরী। মূলত এই দুজন শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পরেই বাকি যে শিক্ষকরা আছেন তাদের সহায়তায় বিদ্যালয়কে সাজানোর এই পরিকল্পনা নেওয়া হয়। তবে বিশেষ এই ট্রেনটি আঁকার পরিকল্পনা বা এর খরচ বহন সবটাই করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী নিজে। জানা গিয়েছে পলাশ চৌধুরী 2022 সালের রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হন এবং উনি এই শিক্ষারত্ন পুরস্কারের টাকাটা ডোনেট করেছেন স্কুলের মধ্যে সুন্দর এই শিল্পকর্মটি করার জন্য। স্বাভাবিকভাবেই বর্ধমান শহরের এই স্কুল এখন প্রত্যেকের আলোচ্য বিষয়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।